যে বড় প্রশাসনের আশায় আপনার চাকা পড়বে না ভাই, চাকা বন্ধ, চাকা স্টপ। ভাই ঢুকেন ঢুকেন, আপনার সম্মান থাকতে আপনি ঢুকে যান। আপনি বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই, আপনি বাইরে হয়ে আপনি আমাকে বাধ্য করিয়েন না। আপনাকে আপনার সাথে খারাপ ব্যবহার করুন, আপনি ক্যাপিটালের ভিতর চলে যান। বন্ধুরা কালকে দিন পর্যন্ত আমরা যতক্ষণ সমাধান চাই না থেকে আমরা কেউ কিছু চাইব না, আমরা চাই বসে থাকবো, তারপরে বসে থাকবো। আমার ছেলেকে ফেরত দাও, আমার মৃত্যু ছেলেকে ফেরত দাও। পিছনে তুমি আমার মৃত্যু ছেলেকে ফেরত দাও। আমরা তো সব ওরা এসে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাইবেন না, আমরা কোনো মিথ্যা আশ্বাস শুনতে চাই না। আমরা ডাইরেক্ট আপনাদের কাছে দেখতে চাই, আমরা আমাদেরকে কাজ করে দেখান, কাজের প্রমাণ হবে। কোনো কর্মী এবং হচ্ছে প্রশাসন এর কোনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। তারা সব সময় আমাদেরকে সহায়তা আশ্বাস দেয়, সব সময় আমাদেরকে কাজ করে আশ্বাস দেয়, কিন্তু এর প্রতিফলন আমরা এখনো আচ্ছা এমনি ছিল মানে আপনি যখন আসে তখন ওই ঘরে গেছিল প্রথমবার তো এখানে ছিল ওরা লাইক মোড়া দিয়ে চুপ করেছিল প্রথমবার এই গত মাসে না এই মাসের মধ্যে কিছুদিন আগে আর কি গত মাসের মধ্যে আর কি গত মাসে তারপরে বের হইছে আমরা তো বউ পোলাপান বাইক করে দিছি মানে আপনি এই বাসা থাকেন? আমি এই ফ্যামিলির মেম্বার বড় ভাই উনি বড় ভাই ওনার ঘর হচ্ছে পিছনে আর আমার একটা ছোট ভাইয়ের ঘর। আচ্ছা রাত্রে 4:30টার দিকে মনে করেন ও যখন ঢুকছে ভাঙ্গে আমার ছোট ভাই বউ থাকে না ভয়ে, কারণ তার আগের বার 1 মাস আগে এই ঘরটা আবার ভাঙ্গে ভাবে করছে। আচ্ছা তো ছোট ভাইয়ের বউ ওখানে, তো আমি আবার জোয়ান দিছি, আমি আর আমার ছেলে ছাদের থেকে বেরিয়ে পর আমরা গাছ ছাড়া দিছি। কালকে রাত্রে যদি ওরা মাইজি যদি না শুনছি যে ও ইয়ার ওখানে আছে ফার্ম আছে না গোল ফার্ম কেপিজে ওখানে আছে শুনছি, তারপর ওখানে আছে শুনছি, তারপরে ওরা মানে রাত্রে ঘরে থাকে না, ওরা ওই পাশে নিচের ঘরে থাকে, ও রাত্রির বাসায়। আমি সকালবেলা ভোরবেলা ঢুকছে যায়, ভোরবেলা ঢুকি ভাগ্যের ছিল না থাকলে আজকে ওরা মারা বা দৌড়াবার চেষ্টা করে। আচ্ছা কিন্তু আমাদের তো এই নিয়ে এই ঘরটাতে এর আগেও ভাঙছে, হ্যাঁ তারপরে আমাদের নিজস্ব দোকান ওটাও ভাঙছে। আচ্ছা এটা আতঙ্কে থেকে যে কোনোদিন আবার কি ঘরের ভিতরে ঢুকে নাকি, কারণ ঘরের ভিতরে অসুস্থ রোগীও থাকে। না এটা তো যেটা দেখলাম এটা তো ঘরের ভিতর ঢুকে এসে আছে, ঘর থেকে আছে বাইরের দিকে এটা ইয়া করছে না, এটা ঘরের ভিতরে ঢুকে ও চাল খেয়ে ওখানে ভাঙছে ভিতরে, মানে চাল খাইছে। হ্যাঁ চাল খাইছে, পরে 25 কেজি চাল সেই সাথে নুডলসের প্যাকেট, তারপরে ময়দার প্যাকেট যা পাই সব খাই ফেলা। সে কি এগুলা মানে খাবার আসলে খাবার খুঁজতে আসছে খাবার আসলে খুঁজতে আসছে, হ্যাঁ।
খাবার খাওয়া খোঁজা তো বড় কথা না ভাই, কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো মানুষ মারি ফেলাইতেছে যে মানুষ মেরে ফেলছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা খাচ্ছে, সেটা তো বড় কথা না। এই যে আগে বাইরে খাইয়ে গেছে, নারকেল গাছ টাছ ফেলাই এই যে গেছে, একটা দরজা, একটা দরজা, ছোট একটা ঘর, একটা দরজা, ঈশ্বর ওদেরকে বাঁচাইছে। ওর ঘর ছিল মাঝে কালকে শুধু না, শুধু 2 দিন রান্না করে খাইছে সে। ওই 2 মাঝি থাকে, 2 দিন রান্না করে খাইছে শুধু। এই যে চালের বস্তাটা নিয়ে আসে প্লাস্টিকের ইয়া দিয়ে ঢাকনা দিয়ে রাখে, আজকে কান্না করে কয় যে তারপর উপর দিয়ে কাপড়ের বস্তা টস্তা দিয়ে রাখে, এরপরও সে ফালাইয়া খাইয়ে যায়। আর গুছাইতে ইচ্ছা করে না, কয় যে বারবার ভাঙে। এই যে বাস টাস কিনছে যে বেচারিগুলো, এই যে টাকা এই যে ধার করছে, এই যে কিছুদিন আগে, এই বেশি দিন হয় না, কিছুদিন আগে এই দরজা ভাঙ্গিয়া ঢুকছে প্রথমে একবার। আচ্ছা, তাও খাইয়ে গেছে চাল, না গত মাসে কেমনে 2 মাস আগের কথা বলতেছি, খাইয়ে গেছে, তাও চাল টাল যা ছিল সব খাইয়ে গেছে। সেদিন তো তারা মাঝি 2 জন ছিল, ভাগ্যিস যে ঈশ্বর রক্ষা করছে তাদেরকে। তারপরে এই আজকে আসছে তারা আবার, এই 4টা 4:30 বাজে যায়, আমরা তো ভাবছি যে আসবে না, এর ভিতরে যাই সে ঢুকছে, তারা বলতেও পারি না। শেষে যখন শব্দ হইতেছে তখন আমি বলতেছি ছেলেকে যে নিশ্চয়ই তোমার কাকিমার ঘরে ঢুকছে। ও একবার খাইয়ে স্বাদ পাইছে, এখন এই ঘাটটা ওর আর সোজা চলে আসে একদম উপরে, ডাইরেক্ট এই বাসার মধ্যে হামলা করে, সোজা এসে ঢুকে যায় দরজা। শান্তনু গমেজ, আমি মরিয়ম আশ্রম দিয়াঙ্গের একজন বাসিন্দা। তো আমাদের এখানে হাতি টোটাল আছে এখন বর্তমানে 3টার মধ্যে একটা একটু বেশি আমাদেরকে ক্ষতি করে, যেটা ঘর ভাঙবে, অনেক সময় মানুষকে লড়ান দেবে, তারপরে অনেক সময় মারিয়ে ফেলে। যেমন আমাদের এখানে কিছুদিন আগে বাচ্চাটা মারা গেছে গতকাল যাচ্ছে। তো এখানের মধ্যে বেশিরভাগ অনেক সময় গোসল করে এই জায়গায়, এই লেকটাতে। মানে এরকম লেক কয়টা আছে? এরকম লেক আমাদের এখানে অনেকগুলি আছে। এখানে একটা আছে, ওদিকে মিডল লেক একটা আছে, আমাদের আনসার ক্যাম্পের যে পুকুর আছে ওখানেও আছে। তো এরকম আমাদের একটা আতঙ্ক আছে, কারণ যখন ঢুকে এত বড় একটা জিনিস, মনে করেন আমাদের ঘর ভাঙিয়ে ফেলে, তারপর আমাদেরকে অনেক সময় ক্ষতিও করে বিভিন্নভাবে। তো যার কারণে আমরা চেষ্টা করি যে যখন ঢুকে তখন যেন তাড়াতাড়ি এটাকে বের করে দেওয়া যায়। বের করার জন্য আমরা ইউজ করি বেশিরভাগ বাজি, আর অনেক সময় পাথরও নিক্ষেপ করা হয়, কারণ যেহেতু আর শব্দ করা হয় যেন বের হয়ে যায়, কারণ না তো আমাদের ক্ষতি করতেছে না প্রচুর পরিমাণে। তোমাদের এখানে কি পরিমাণ, কতজন লোকজন থাকে ফ্যামিলি আনুমানিক? আমাদের এখানে ফ্যামিলি 350 মতন হবে। অনেক লোক, 350 250 এরকম হবে। আচ্ছা, এই হাতিগুলো আসলো কোথেকে, মানে কোন দিক থেকে? এটা মূলত আমরা যেটা খবর পাইছি এটা হচ্ছে বাঁশখালীর হাতি। আচ্ছা, তো ওখানে আমাদের যেটা ল্যাস কাটা সেটা 1 নাম্বার নাম করা। লেজ কাটা আছে নাকি একটা? ল্যাস কাটা যেটা মানে কি ক্ষতি করে বেশি, ওটার সাথে আরেকটা আছে একটু বেটে করে, যেটা হাতি দাঁত আলো সবচেয়ে বড়, ও মানুষ না। আচ্ছা, তাহলে একটা লাজ কাটা হাতি আছে? হ্যাঁ, টোটাল আছে 3টা। আচ্ছা, বাচ্চা আছে? একটা আছে দাঁত ছাড়া, যেটা সবচেয়ে একটু উঁচা, আর 2টা আছে যেটা দাঁত আছে। এই দাঁত আলো দুটোটাই আমাদের দেখি না। আমরা গতকাল রাত্রে যে ঢুকছে সেটা খবর পাইছি, কারণ বের হয়নি। কারণ বের হবো কিভাবে, আমাদের তো রিস্ক, কারণ কোন সময় চলে আসতেছে অন্ধকারের মধ্যে আমাদেরকে আক্রমণ করবে। ঠিক ঠিক থ্যাংক ইউ। এদিকে কোনোটা ওইদিকে এইভাবে ছড়াই এসিটা পারে যাওয়ার সময় এটার একটা সিফটি আছে, একটা যখন হাতিরে ডাক দেয় সবাই ঐক্যবদ্ধভাবে কি চলে যায়। চিন্তা করো। হ্যাঁ, একটা এক দিয়ে আপনারা এখানে পায়ের ছাপ আছে, এখানে নষ্ট করতে দেখছেন, ওখানে ঘর ভাঙছে, আমার ঘর ভাঙছে ওই দিক দিয়ে। এখন আইসিতে এবং চট্টগ্রাম মেডিকেলে এখনো বাচ্চাটা কি এই অবস্থায়। আপনারা পারলে আপনাদের প্রশাসনের আপনার অথরিটিকে বলেন যেন এরকম যেন হাতির উপদ্রব থেকে আমাদের এলাকার লোকজন আমরা মুক্তি চাই। গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারে, গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারে। আমরা মানুষ হাতির থেকেও কি অদম? হাতির একটা প্রাণী, আমরা তো আশরাফুল মৌলুকাত, সৃষ্টি সেরা জীব, কেন আমরা হাতি নামক একটা বন্য পশুর কাছে হেরে যাব? আমাদের জীবন থেকে হাতির জীবন অনেক বেশি মূল্যবান। ক্যাভিজেট একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশ সম্মান একটা শক্তিশালী সরকার আছে। এখন ইউনূস সাহেবের মতন সরকার তো বাংলাদেশে আর ছিল না অতীত ইতিহাসে। এই সরকারের কাছে আমার আকুল আবেদন যেন আর কোনো বাবা তার সন্তানকে হারাইতে না হয়, এই ব্যবস্থাটা যেন করে। আমরা ওয়াইফ চট্টগ্রাম মেডিকেলে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে, মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। যদি গভর্নমেন্ট সহায়তা করে আমাকে চিকিৎসার ব্যাপারে যেন আমাকে মানে ওর হাঁটি পাঁচর ভেঙে গেছে, একটা ভেঙে গেছে, আমার যেন আর 2টা বাচ্চা আমি বাঁচাইতে পারি। এর জন্য একটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে, অথরিটির কাছে আবেদনটা করছি।
আছে